আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ওয়েব মেল কিভাবে ফক্স মেলে কানেক্ট করতে হয়। এই জন্য আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে cPanel-এ লগ ইন করবো। দেন ইমেল অ্যাকাউন্ট সেকশনে যাব। যাওয়ার পরে দেখছেন আমাদের এখানে কয়েকটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমরা ডেমো একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করব। এই জন্য আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখানে আমরা ইউজার নেমের বক্সে যে কোনো ধরনের প্রিফিক্স ইউজ করে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। যেমন যে কোনো ধরনের কোম্পানির ক্ষেত্রে সেলস, বিলিং, সাপোর্ট বিভিন্ন ধরনের প্রিফিক্স ইউজ করে আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। অথবা স্টাফদের জন্য আলাদাভাবে তাদের নাম ইউজ করে আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। যেমন যদি আমাদের কোনো স্টাফের জন্য আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে তার নাম দিয়ে আমরা ইমেল অ্যাকাউন্টটা তৈরি করবো। যেমন rajat@dhakawebhost.xyz। আমরা এখানে ম্যানুয়ালি পাসওয়ার্ড সেট করতে পারি, আবার এখানে জেনারেট করেও পাসওয়ার্ডটা আমরা নিতে পারি। তো আমরা পাসওয়ার্ডটা কপি করে নিব এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট করব। দেখা যাচ্ছে আমাদের স্টাফ রজতের জন্য একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, rajat@dhakawebhost.xyz। এখন আমরা এই ওয়েব মেলটা ফক্স মেইলের সঙ্গে কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা আগে ওয়েব মেলে লগ ইন করবো। ওয়েব মেলে লগ ইন করতে হলে আমাদের ডোমেন নেমটা লিখতে হবে dhakawebhost.xyz/webmail। আমরা এখানে ইমেলটা লিখবো dhakawebhost.xyz এবং পাসওয়ার্ড আমরা যেটা জেনারেট করছি সেটা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমরা ওয়েব মেলে চলে আসছি। এখন এখানে ওপেন অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা ওয়েব মেলের সকল কিছু আমরা দেখতে পারবো। তো আমাদের এই ওয়েব মেলটা ফক্স মেইলে কানেক্ট করতে হবে। যার কারণে আমরা প্রথমে ফক্স মেল সফটওয়্যারটা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা মেইল কানেক্ট করা আছে ফক্স মেইলের সঙ্গে। আমরা আরেকটা মেইল এখানে কানেক্ট করতে যাচ্ছি। তো আমাদের অ্যাকাউন্ট সেটিং এ যেতে হবে, অ্যাকাউন্ট সেটিং, এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা মেইল কনফিগার করা আছে। আমরা নতুন মেইল কানেক্ট করব, যার কারণে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট। আমরা যখন FoxMail সফটওয়্যারটা ইনস্টল করব আমাদের পিসিতে প্রথমে, তখন কিন্তু আমাদের এই ধরনের ইন্টারফেসটা আসবে। কিন্তু আমাদের আসে নাই, কারণ আমাদের অলরেডি দুইটা মেল কনফিগার করা আছে, যার কারণে আসে নাই। কিন্তু আমরা নতুন ইনস্টল করার পরে এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো আমরা এখানে ওয়েব মেল কানেক্ট করব, যার কারণে আমরা আদার মেল বক্স এই সেকশনটাতে ক্লিক করব। এখন আমাদের কাঙ্ক্ষিত মেইলটা আমরা টাইপ করব, rajat@dhakawebhost.xyz, এবং আমরা পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দেব। তারপর আমরা ক্রিয়েট অপশন ক্লিক করব। ভেরিফাই হচ্ছে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভার টাইপ IMAP দেওয়া আছে। আমরা চাইলে POP3 ও ইউজ করতে পারি। POP3 তে প্রবলেমটা হচ্ছে, POP3 যদি আমরা ইউজ করি, আসলে যারা POP3 ইউজ করেন তাদের দেখা যায় হোস্টিংটা একটু কম থাকে। যেমন 1 জিবি বা 2 জিবি হোস্টিং যারা ব্যবহার করেন, তারা আসলে POP3 টা ইউজ করেন। এর কারণ হচ্ছে দেখা যাচ্ছে কোনো বিজনেসে এর জন্য তারা ডোমেন ইউজ করে, তারা শুধু মেইল ইউজ করে। তো অনেক মেইল আদান প্রদান হয় তাদের, তারা চায় না যে তাদের সার্ভারে মেইলগুলো জমা হোক। তো যার কারণে মেইলগুলো যখন জমা হয় না, তখন তাদের সার্ভারের স্পেসটা ফাঁকাই থাকে, যার কারণে তারা POP3 ইউজ করে। আসলে আমরা যখন POP3 ইউজ করি, তাহলে FoxMail-এ আমাদের যখন মেইলটা ডাউনলোড হবে, তখন আমাদের অটোমেটিক্যালি সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে মেইলটা। কিন্তু
আমাদের ফক্সমেলে যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা সার্ভার থেকে মেলটা রিট্রিভ করতে পারবো না। যার কারণে আমরা সাজেস্ট করি আইম্যাপ ইউজ করার জন্য। আইম্যাপ ইউজ করলে আমাদের এই রিস্কটা থাকে না। তো এখানে আইম্যাপ সার্ভার এবং এসএমটিপি সার্ভার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপরেও যদি এগুলো অটোমেটিক্যালি না নেয় তাহলে আমরা এটা কোথায় পেতে পারি? আমরা এটা পাবো আমরা যে ওয়েব মেল সেকশনে গিয়েছিলাম, এখানে আমরা ওয়েব মেল হোমে যাব। তারপর আমরা যদি কনফিগার মেল ক্লায়েন্টে যাই তাহলে দেখতে পারবো এখানে আমাদের সিকিউর এসএসএল সেটিং, এখানে আমাদের ইনকামিং সার্ভার এবং আউটগোয়িং সার্ভার সকল ইনফরমেশন এখানে আছে। সার্ভার দেওয়া আছে এবং আইম্যাপ পোর্ট এবং পপ3 পোর্ট এবং এসএমটিপি পোর্টও দেওয়া আছে। আমরা যদি নন এসএসএল চাই তার ক্ষেত্রেও আমরা আইম্যাপ পোর্ট, পপ3 পোর্ট এবং এসএমটিপি পোর্ট পাবো। তো আমরা সাধারণত ফক্সমেলে কানেক্ট করার জন্য অটোমেটিক্যালি পোর্ট গুলো নিয়ে নেয়। যেমন এখানে নন এসএসএল করা আছে, আমরা চাচ্ছি যে এসএসএল সহ কনফিগার করতে। তো আমরা যদি টিক মার্ক করি দেখেন আমাদের এসএসএল পোর্টটা চলে আসছে আইম্যাপ এর জন্য এবং এসএমটিপির জন্য। আমরা টিক মার্ক এসএসএল করলে দেখবো যে আমরা এসএমটিপি পোর্টটাও চলে আসছে 465। তো আমরা এখন ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং দেখা যাচ্ছে সাকসেসফুলি এটা কানেক্ট হয়ে গেছে। দেন ফিনিশ। আমরা এটা রিচেক করার জন্য সার্ভার এবং অ্যাডভান্সে যদি চাই আমরা অটো সিসি এবং স্টেশনারি অ্যাড করে দিতে পারি। এখানে সবকিছু ঠিক আছে এবং আমরা এখানে অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করব। অলরেডি দেখা যাচ্ছে এখানে ঢাকা ওয়েবহোস্ট.xyz এর যে ওয়েব মেলটা এটা কানেক্ট হয়ে গেছে। এটা কানেক্ট হয়ে গেছে এবং এখানে আমরা মেলে গেলে আমরা সবকিছু দেখতে পারবো। এই যে দেখেন আমাদের একটা cPanel থেকে একটা মেল আসছে, আমরা দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এখান থেকে আমরা মেল সেন্ডও করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।